সালাম আলাইকুম। জেম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টয়োটা এক্সিও 2015 মডেলের একটা হাইব্রিড গাড়ি। তো এই গাড়িটার সমস্যা কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো চলেন আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। তো ভিউয়ার্স, গাড়িটা দেখতেছেন যে রেডি মোডে আছে। গাড়িটা স্টার্টে বেশ কিছু লাইট অন হয়ে রয়েছে, এবিএস এর লাইট, এসআরএস এর লাইট, ট্রাকশন কন্ট্রোলের লাইট, ওয়ার্নিং লাইট, রাডারের লাইট, তো এগুলো অন হয়ে রয়েছে। তো দেখতে পাইতেছেন, তো এই সমস্যাটা নিয়ে হলো গাড়িটা আমাদের কাছে আসছে। আসার পরে আমরা দেখেন সর্বপ্রথম গাড়িটা ডায়াগনোস করছি। করার পরে এই যে দেখেন আমি কি ফল্ট কোড আসে। প্রথমে যদি আমি এবিএস সিস্টেমে যাই, তো দেখেন লস কমিউনিকেশন উইথ লেটার অ্যাক্সেলেশন সেন্সর মডিউল, কমিউনিকেশন ফেল দেখাইতেছে। আচ্ছা, হাইব্রিড সিস্টেমে যদি ঢুকি, এইখানেও সেম লস্ট কমিউনিকেশন উইথ এয়ারব্যাগ সিস্টেম কমিউনিকেশন মডিউল। আচ্ছা, এইখানে কমিউনিকেশন ইরর ফ্রম এয়ারব্যাগ ইসিউ টু এসবি ইসিইউ। আচ্ছা, এইখানে যদি ঢুকি পিসিএসে, তো এইখানে আদার সিস্টেম মাল ফাংশন, ব্রেক সিস্টেম মাল ফাংশন, দেখেন লস্ট কমিউনিকেশন উইথ এয়ারহেড সেন্সর মডিউল। তো এয়ারহেড সেন্সর মডিউল আসলে এটা আপনি একটু ফলো করেন ভালো করে ফল্ট কোডটা ভিউয়ার্স। তো দেখতে পাইতেছেন এই ফল্টগুলো। তো আসার পরে আরও যদি আমি বিসিএমে ঢুকি, এইখানেও অটোমেটিক হাই বিম, প্যাসেঞ্জার ডোর। তো এই গাড়িটা আসলে অনেক কিছু খোলাও আছে। তো গাড়িটা মূলত সমস্যা ছিল পানিতে পড়ার পরে আমরা গাড়িটা স্টার্ট করছি, সবই করছি। করার পরে এখন এই সিগন্যালটা এসেছে। তো এটার যে আসলে মূল কারণটা, তো এই যে দেখেন এইখানে যেটা দেখাইতেছে লস কমিউনিকেশন উইথ এয়ারহেড সেন্সর মডিউল। তো এটার কারণটা হলো এই যে দেখেন, আবার এইখানে এয়ারব্যাগের লাইটটাও অন হয়ে রয়েছে। আসলে মূল কারণগুলো একটাই, এটা হচ্ছে এয়ারব্যাগ যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা আসলে খারাপ হয়েছে। আর এয়ারহেড সেন্সর যে আসলে এই গাড়িতে এয়ারহেড সেন্সর আলাদা বলতে কিছু নেই। তো এই 12 মডেলের থেকে শুরু করে 12 মডেলের পরে যে গাড়িগুলো আছে সবগুলো গাড়িতে আপনার এয়ারহেড সেন্সর, এয়ারব্যাগ যে কন্ট্রোলার আছে এটার ভিতরে দিয়ে দেয়। তো এই যে দেখেন আমি এটা বল্টুগুলা খুলে রাখছি। এই হচ্ছে আপনার এই যে দেখেন এয়ারব্যাগ কন্ট্রোলার, এবং এটার ভিতরেই হচ্ছে এই এয়ারহেড সেন্সর। তো আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এইখানে বাতি আছে কিনা এটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকেন। এইখানে যে এয়ারব্যাগ কন্ট্রোলারটা দেখতেছেন এটা হচ্ছে গাড়ির সাথেটার, এটা হচ্ছে রিকন্ডিশন। তো আমরা এখন রিকন্ডিশন যেটা এটা ইনস্টল করব। দেখেন এয়ারব্যাগের যে বাতিটা আছে এটা অটোমেটিকলি সুইচ দেওয়ার পরে এখন এমনি চলে গেছে। আর এই লাইটগুলো আসলে হাইব্রিড গাড়িতে স্টার্ট দেওয়ার পরে যায়। তো আমরা তারপরেও গাড়িটা স্ক্যান করতেছি। তো আগে হাইব্রিড সিস্টেম ফল্ট করছিল, তারপরে আপনার এইখানে বিসিএমে ফল্ট করছিল। আসলে এগুলো দেখি হিস্ট্রিতে না কারেন্ট এসে রয়েছে, ডায়াগনোস হইতেছে। তো এখানে দেখাইতেছে কারেন্ট ফল্ট কোড। তো এইখানে এই ফল্ট কোডগুলো হিস্ট্রিতে চলে গেছে। এখানে কারেন্ট ছিল, এগুলো হিস্ট্রিতে চলে গেছে। বিসিএমে যদি ঢুকি, এখানে কারেন্ট আছে, হিস্টোরিও আছে। তো সর্বপ্রথম আমি গাড়িটা ফল্ট কোড ক্লিয়ার করতেছি। দেখেন সবগুলো ফল্ট কোড ক্লিয়ার। তো আমি যদি সুইচ অফ করে আবার সুইচ দিই,
গাড়িটা স্টার্ট করছি, দেখেন সাথে সাথে সব বাতি অন হয়ে গেছে। শুধু এইখানে যে লাইটটা রয়েছে এটা হচ্ছে পার্কিং ব্রেকের লাইট। তো এই যে এটা চাললাম, তো এখানে এই বাতিটাও নেই। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার গাড়িটির 100% সলিউশনের জন্য।